আজকে গুরু পূর্ণিমা। আপনি কি জানেন আপনার পোর্টফোলিওর গুরুকে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, বলছি। অ্যাকচুয়ালি আমার যে গুরু বা মেন্টর আমাকে শিখিয়েছিলেন, গুরু এর অর্থ, গুরু হচ্ছে দুটো ওয়ার্ড নিয়ে তৈরি, একটা হচ্ছে গু, একটা হচ্ছে রু। গু কথার অর্থ হচ্ছে অন্ধকার, রু হচ্ছে আলো। অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন তিনি হচ্ছে গুরু। অ্যাকচুয়ালি আমরা জীবনে সব ক্ষেত্রে দেখবেন গুরু কিন্তু আমরা ধরেছি। যেমন দেখবেন আমরা যখন অঙ্ক পারতাম না, আমরা কিন্তু অঙ্কের স্যারের কাছে গিয়েছি। কেন গিয়েছি? কারণ স্যার দীর্ঘদিন অঙ্ক করেছেন, তাই আমরা স্যারের কাছ থেকে যাতে ভালোভাবে সহজে শিখতে পারি। অঙ্ক তো বইয়েও ছিল, বা কোনো ইংরেজি বা কোনো ফিজিক্স, কেমিস্ট্রি, ইতিহাস, ভূগোল, যাই বিষয় বলুন না কেন বইয়েও থাকে। তবু গুরুর ধরার প্রয়োজনটা এটাই যে গুরু থাকার প্রয়োজন যে সঠিক ডাইরেকশন দেবে এবং কঠিন জিনিস সহজ করে বলবেন। তাহলে এটা একজন গুরু থাকা অবশ্যই গুরুত্বপূর্ণ। এছাড়া পোর্টফোলিওর গুরুকে, আমার পোর্টফোলিওর গুরু তিনজন। সবার প্রথম 1 নম্বর, মার্কেট ডাউন বা মার্কেট ক্র্যাশ, এইটা আমার 1 নম্বর গুরু। কারণ মার্কেট যখন ডাউন থাকে, মার্কেট যখন ক্র্যাশ থাকে, সে যা শেখায় অন্য কোনো কিছুই পোর্টফোলিওতে থেকে ভালো কিছু শেখাবে না। দেখবেন বুল মার্কেটে বা মার্কেট যখন ছুটতে থাকে, 2022 থেকে 2024 সাল মার্কেট ছুটতে ছিল, সে সময় যে কেউ প্রফিট করেছে। কিন্তু ভালো মার্কেটে প্রফিট করা দ্যাটস ন্যাচারাল, কিন্তু খারাপ মার্কেটে প্রফিট করা সেটা হচ্ছে প্রপার, তবেই না দক্ষ। এটা একটা। আমার 2 নম্বর গুরু, ভুল স্টক সিলেকশন। হ্যাঁ, ঠিকই বলছি। কারণ একটা সময় যখন শুরুর দিকে আমি যখন স্টকে ইনভেস্ট করতাম, স্টক সিলেকশন প্রচুর ভুল ছিল। ফান্ডামেন্টাল জানতাম না, বুঝতাম না অনেক আগে। তো সেইখান থেকে যা শিখেছি সেটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। এবং 3 নম্বর যে গুরু, সেটা হচ্ছে কম্পাউন্ডিং। যারা সমালোচনা করবে, কিন্তু কম্পাউন্ডিং এত বড় একজন গুরু, কারণ কম্পাউন্ডিংটা এমনভাবে কাজ করে, যদি আপনি বুঝেন, আপনি যদি বিশ্বাস করেন, আপনি যদি ভরসা করেন, এর কিন্তু সর্বোচ্চ ফায়দা আপনি তুলতে পারবেন। এই ছিল আমার 3জন গুরু। আপনার পোর্টফোলিওর গুরুকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।